বামপন্থীদের পাড়ার কমরেডকে জিজ্ঞাসা করবেন যে তোমার 1 নম্বর শত্রুকে, ও বলবে তৃণমূল। আর পলিট ব্যুরোর বুড়োগুলোকে জিজ্ঞাসা করবেন যে তোমার 1 নম্বর শত্রুকে, ওরা বলবে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আস্তে করে বলবে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল। এই হচ্ছে ওদের পলিসি, এই হচ্ছে ওদের পলিসি। মারটা খায় কিন্তু পাড়ার বুথের কর্মীরা। আজ অব্দি সেলিম মার খাননি, সুজন বাবুকে কেউ হ্যারাস করেনি। আমি একজন সেকুলার, আমি কতক্ষণ সেকুলার? যতক্ষণ আপনি আমার সামনের লোকটা সেকুলার ততক্ষণ আপনি সেকুলার। আমার সামনের ব্যক্তি যদি সাম্প্রদায়িক হয়, আমিও চরম সাম্প্রদায়িক। কারণ আমি আমার পরিবারটা বুঝি, আমি আমার ঘরটা বুঝি, আমি আমার পাশের বাড়ির লোকটা বুঝি, তারপর আমি পাশের পাড়ার লোকের কথা নিশ্চয়ই চিন্তা করব। দাদা, শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হয়েছে এবং তিনি যে বার্তাটা দিচ্ছেন যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভাজন না, বিজেপি বহুত্ববাদের রাজনীতিতে বিশ্বাস করে, কিন্তু তার রাজ্য সভাপতি হওয়ার আগে পর্যন্ত এমনকি সেই মঞ্চ থেকেও তো শুভেন্দু অধিকারী হিন্দুত্বের মানে হিন্দুত্ববাদেরই বার্তা দিচ্ছেন যে 26-এর ভোটটা হিন্দুদেরকে রক্ষা করতে হবে, এই নিয়ে হবে। দুজনের মধ্যে তফাৎটা কি পেয়েছে? দুজনে, আমি হিন্দুদের কথা বলবো, আপনি মুসলিম হলে মুসলমানের কথা বলবেন। যারা এখানে আছেন, যারা দেখছেন, যারা শিখ, তারা শিখেদের কথা বলতে দোষ কোথায় আছে? আর হিন্দু তো বিপন্ন, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এই শুভেন্দুবাবু থেকে শ্রমিকবাবু সবাই তো একসাথেই চলার কথা বলছে, কিন্তু যদি একসাথে না চলা হয় তখন তো আমাকে নিজের প্রাণ, চাচা আপন প্রাণ বাঁচা করতেই হবে। সেটাই হয়েছে। কি অন্যায় হয়েছে? শুভেন্দুবাবু কি বলেছেন যে মুসলিমরা নিপাত যাক? বলেননি তো। তিনি হিন্দুদের বাঁচার কথা বলেছেন। আপনার ওই এখানে খবর করতে গেছিলেন না? যেতে পারেননি। ওই গার্ডেন, ওই কি জানো জায়গাটা, আমাদের মহেশতলায় আপনি খবর করতে গেছিলেন? বাহ, তাহলে আপনি সেখানে গিয়ে মনে হয়নি হিন্দু বিপন্ন? মুর্শিদাবাদে গেছিলেন? আচ্ছা, গিয়ে মনে হয়নি যে হিন্দু বিপন্ন? মনে হয়েছে। মোথাবাড়ি গেছিলেন? মনে হয়েছে তো হিন্দু বিপন্ন। তো সেই হিন্দুদের কথাই বলেছে। আর সুকান্ত, যেটা শ্রমিকদা বলেছেন যে তোমরা মারামারি করো না, সবাই একসাথে চলো। এইটাই তো তফাৎ। আলাদা কথা কোথায়? অবশ্যই হিন্দুরা বিপন্ন, তাদের উপর আক্রমণ হচ্ছে। আমরা পেহেলগাঁওতেও দেখেছি যে হিন্দুদেরকে চিহ্নিত করে মারা হয়েছে, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের কোথাও গিয়ে এই গোটা রাজ্যের যে 70% হিন্দু, যারা মধ্যবিত্ত বাঙালি আমরা যাদেরকে বলি, তাদের মধ্যেই একটা তাদের মনোভাব আছে যে না, আমরা মধ্যবিত্ত বাঙালি, আমরা শুধুমাত্র একটিমাত্র মানে হিন্দুত্ববাদের কথা বলবো না, কোথাও গিয়ে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের সাথে সম্প্রীতি রেখে চলবো। তাদের মানে অনেকটা যে বামপন্থী মনোভাব, এটাকে আমরা যেটা বলি সেকুলার মনোভাব, তো সেই মানুষদের বিশ্বাস অর্জন করার জন্যই কি সেই মানুষরা প্রথমত সেই বামপন্থী সেকুলার মানসিকতার যদি থাকতো তাহলে বামফ্রন্টের ভোট থাকতো। প্রথমত বামফ্রন্টের ভোট থাকতো। এই মানসিকতা তো আমিও বিশ্বাস করি। দেখুন, আমি একজন সেকুলার। আমি কতক্ষণ সেকুলার? যতক্ষণ আপনি আমার সামনের লোকটা সেকুলার ততক্ষণ আপনি সেকুলার। আমার সামনের ব্যক্তি যদি সাম্প্রদায়িক হয়, আমিও চরম সাম্প্রদায়িক। কারণ আমি আমার পরিবারটা বুঝি, আমি আমার ঘরটা বুঝি, আমি আমার পাশের বাড়ির লোকটা বুঝি, তারপর আমি পাশের পাড়ার লোকের কথা নিশ্চয়ই চিন্তা করব। কিন্তু আমার ঘরে যদি কেউ আগুন লাগাতে আসে, তখন আমি যদি পাশের পাড়ার কথা চিন্তা করি, তাহলে সেটা মূর্খামি, তাহলে সেটা বামপন্থী মূর্খামি। জ্যোতিবাবু লাথি খেলেন, ধর্মান্ধদের লাথি খেলেন কোথায়? বাংলাদেশে। আর এখানে এসে কি শুরু করলেন? ভারতীয় জনতা পার্টি, এই সিপিআইএম, ধর্মনিরপেক্ষ। কেন? তিনি ধর্মান্ধদের হাতে তাদের বাপ ঠাকুরদাকে ঘর বাড়ি ছাড়তে হয়েছিল। তারপর এইখানে এসে তারপর তিনি এখানে ধর্মনিরপেক্ষতার পাঠ পড়াতে শুরু করলেন। বলে যে হয় দেখে শেখে, নয় ঠেকে শেখে। ওই সময়কার বামপন্থীরা তো দেখেও ছিল, নিজেরা ঠেকেও ছিল, কিন্তু শেখেনি। তার মানে এই 2026-এর ভোটের আগে, মানে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার আগে পর্যন্ত একটা কথা বলছি শুনুন, আমাদের গ্রামের বাড়িতে যে পুরনো যাদের চাচা বলতাম, যাদের দাড়ি থাকতো আমরা চাচা বলতাম,
তাদের সাথে তো কোনো সদ্ভাবের কোনো সমস্যা কোথাও ছিল না। কিন্তু আজকে যারা নতুন নতুন আসতে শুরু করলো, কোথেকে আসছে আপনি জানেন? আমি তো জানি না। যারা রোজ নতুন করে ইনফিল্ট্রেশন যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যে রোহিঙ্গারা চলে আসছে, যারা প্ল্যান্ড ওয়েতে আসছে, হ্যাঁ, আপনি আমাকে বুঝিয়ে বলুন, তারা তো আপনার সেই সম্প্রীতির মর্যাদা দিচ্ছে না, তখন আপনি কি করবেন? আপনি আমাকে বলুন না, প্রতি 2 মাসে অন্তর অন্তর একটা মোথাবাড়ি, একটা মুর্শিদাবাদ, একটা গার্ডেন বিচের জন্ম হচ্ছে, কেন হচ্ছে? আপনি আমায় বুঝিয়ে বলুন না। এই বাংলায় তো 20 বছর আগে হতো না। আচ্ছা, এই জায়গাগুলোয় বিজেপি কতটা শক্তিশালী? যেখানে বিজেপি শক্তিশালী সেখানে সহজে করতে পারছে না, যেখানে বিজেপি দুর্বল সেখানেই এই ঘটনাগুলো বেশি করে ঘটছে। আর কুণাল ঘোষ এখানে বলছেন যে শ্রমিক ভট্টাচার্য ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন, শুভেন্দু অধিকারীর থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন, তাহলে কি বলবেন? মমতাকে যিনি চোর বলেছিলেন, হ্যাঁ, তিনি আজকে যদি মমতাকে মা বলে ডাকতে শুরু করেন, সেটা কি আপনি বিশ্বাস করেন? তো সেরকম ওর এইসব কথারও কোনো গুরুত্ব আমি দিতে নারাজ। ড্যামেজ কন্ট্রোল করা, কিসের ড্যামেজ, কিসের কন্ট্রোল? আমি আজও বিশ্বাস করি যে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় যতক্ষণ না বসবে ততক্ষণ পশ্চিমবঙ্গে সৌহার্দ্যের পরিবেশ ফিরবে না, এবং আগামী দিন এই মুসলিম ভাইরাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। যেমন তারা আজকে দিল্লিতে দিচ্ছে, যেমন তারা আজকে গুজরাটে দিচ্ছে, উত্তরপ্রদেশ থেকে। আচ্ছা, আপনি একটা কথা বলুন, একটা লাইন বলি, আপনি একটা স্ট্যাটিস্টিক্স বার করুন। আপনারা তো একটা প্রচারিত পোর্টাল, আপনারা একটা স্ট্যাটিস্টিক্স বার করুন, গত 5 বছরেই ধরুন পশ্চিমবঙ্গে কত মুসলমান মারা গেছে, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হানাহানিতে, সন্ত্রাসের বলি কোন, কত মুসলিম, কত হিন্দু, আর সারা ভারতবর্ষের টোটালটা কত? সারা ভারতবর্ষের সংখ্যালঘু মারা গেছে রাজনৈতিক কারণে, দাঙ্গার কারণে কত? তাহলে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এটা ড্যামেজ কন্ট্রোল নয়, এটা আই ওপেনিং। আরেকটা যে বিষয় দাদা, যে বিজেপি বারংবারই শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে, সেই দলেরই অন্তরে জগন্নাথ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে বিশাল সম্পত্তির অভিযোগ, এবং নবান্নকে রাষ্ট্রপতি ভবন থেকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত করার জন্য। দেখুন, একজন কেউ অভিযোগ করেছেন, দেশ প্রকৃতভাবে নিরপেক্ষ, রাষ্ট্রপতি ভবন দলের দ্বারা পরিচালিত নয়, তাই রাষ্ট্রপতি ভবন থেকে অ্যাজ পার প্রসিডিওর ওটাকে নবান্নে ট্রান্সফার করে দিয়েছে। রাষ্ট্রপতি তো আর কোনো তদন্ত করতে পারেন না, তাই যারা তদন্তের অধিকারী, যাদের তদন্ত করার অধিকার আছে, তাদের উদ্দেশ্যে ফরওয়ার্ড করে দিয়েছে। তদন্ত হবে, আমি বিশ্বাস করি না। এ অভিযোগ আমার মনে হয় যিনি করেছেন তিনি যথার্থ করেননি, তার কোনো দূরভিসন্ধি আছে, অথবা আবেগের বশে করেছে। দাদা, হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে যেভাবে অবৈধ ইউনিয়ন রুমগুলো ছিল কলেজে কলেজে, সেগুলোকে বন্ধ করতে হবে, তালা ঝোলাতে হবে। তালা ঝোলালেই কি এই সমস্ত বাজারে যে মনোজিৎ মিশ্ররা ঘুরে বেড়াচ্ছে, তারা ইউনিয়ন রুমে না বসতে পারলে, আচ্ছা, ইউনিয়ন রুমটার নাম যদি পাল্টে কমন রুম করে দেওয়া হয়, এক্ষুনি যদি সাইনবোর্ডটা পাল্টে দেওয়া হয়, তাহলে তার কোনো বাধা থাকলো না, ওরা সেইখানে বসবে। ওদের তো একটা ঠেক দরকার, গার্ডের ঘর হলেও তো চলবে, কার্টুন পেতেই তো কাজ হয়েছে, তো হয়ে যাবে, অসুবিধা কোথায়? এর প্রতিকার কিভাবে হবে? এই সরকার, মমতার সরকারকে বিসর্জন, না, বিসর্জন শব্দটা বোধহয় সঠিক নয়, কারণ বিসর্জন দেবতার হয়, কিছু অপদেবতাকে গাছতলায় বসিয়ে দিয়ে আসা হয়, পাড়ার রকে বসিয়ে দিয়ে আসা হয়, একে তাই করতে হবে। কিন্তু দাদা, বিজেপি তো বারংবার এত দুর্নীতি তৃণমূল কংগ্রেস করছে, তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকটা নির্বাচনে লড়ছেন, 2021 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত, এমনকি উপনির্বাচনগুলি তো প্রত্যেকবারই তো তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতা পেয়ে যাচ্ছে। কারণ কিছু মানুষ, তাদেরকে আপনারা বোঝাবেন, আপনারা তো চতুর্থ স্তম্ভ, তাদেরকে আপনারা বোঝাবেন, নিজেরা বুঝবেন,
যে ভোট নষ্ট করা চলবে না। পশ্চিমবঙ্গে যদি গণতন্ত্রকে বাঁচাতে হয়, পশ্চিমবঙ্গের যদি সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করতে হয়, পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে যদি বন্ধ করতে হয়, পশ্চিমবঙ্গের এই যে দৈনন্দিন ধর্ষণ, মা বোনের সম্মান যদি ফিরিয়ে আনতে হয়, আমি প্রশ্ন করি বামপন্থীদের কাছে, আপনারা বামপন্থীদের কাছে বেশ জনপ্রিয়, আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা বামপন্থীরা কি পারবেন তৃণমূলকে তাড়িয়ে 2026-এ সরকারটাকে গঠন করতে? বুঝিয়ে যদি বলতে পারেন আমি বামপন্থীদের ভোট দেব। বুঝিয়ে তো বলতে পারবেন না, কারণ সম্ভব নয়। তো যে বামপন্থীরা পারবেন না তারা দয়া করে নিজের নাক কেটে বিজেপির যাত্রাভঙ্গের নাম করে তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করবেন না। দেখুন, আমি আপনাদেরকে বলি, বামপন্থীদের পাড়ার কমরেডকে জিজ্ঞাসা করবেন যে তোমার 1 নম্বর শত্রুকে, ও বলবে তৃণমূল। আর পলিট ব্যুরোর বুড়োগুলোকে জিজ্ঞাসা করবেন যে তোমার 1 নম্বর শত্রুকে, ওরা বলবে সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আস্তে করে বলবে রাজ্যের ক্ষেত্রে তৃণমূল। এই হচ্ছে ওদের পলিসি, এই হচ্ছে ওদের পলিসি। মারটা খায় কিন্তু পাড়ার বুথের কর্মীরা। আজ অব্দি সেলিম মার খাননি, সুজন বাবুকে কেউ হ্যারাস করেনি, অথচ রোজ বিজেপির নেতাদের উপর আক্রমণ হচ্ছে। আজ অব্দি এরা কেউ কখনো আক্রান্ত হয়নি। আপনাদের এই চ্যানেলের তরফ থেকেই একজন সিপিএম নেতার নামে একটা অভিযোগ এসেছিল, তাকে পুলিশ গ্রেপ্তারও করেনি, তাকে পুলিশ গ্রেপ্তারও করেনি। আপনি তার বড় প্রমাণ, আপনারা বড় প্রমাণ। তিনি না, আমার বক্তব্যে তিনি দোষী হতে পারেন, না দোষী হতে পারেন, আমি সেটার মধ্যে যাচ্ছি না, তার দোষ না দোষ নিয়ে আমি যাচ্ছি না, কিন্তু বলছি তাকে গ্রেপ্তার করেনি পুলিশ, কোনো ব্যবস্থা নেয়নি। এটা যদি আমার বিরুদ্ধে অভিযোগটা উঠতো, কথা পরে হবে, আগে তুই চল, এই নীতি হতো। তাই বলছি ভোট ভাঙতে দেবেন না। কিন্তু তারা তো বারবার অভিযোগ করে যে বিজেপি যতক্ষণ না চাইবে ততক্ষণ তৃণমূল কংগ্রেসকে কেউ চাইছি। এখন আপাতত তোমরা তাতে সহযোগিতা করো। এগুলো হচ্ছে ন্যারেটিভ। শুনুন, বামেরা দেখাবেন তো, না দেখালে আর বলবো না, কিন্তু হ্যাঁ এটাও দেখাবেন, যেটা বললাম। বামেরা ন্যারেটিভে মাস্টার, চিরকালই তারা ন্যারেটিভ ক্রিয়েট করেছে। নেতাজিকে তেজর কুকুর, স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী, রবীন্দ্রনাথকে বুর্জোয়া কবি থেকে শুরু করে ইয়ে আজাদি ঝুটা হ্যায়, এগুলো হচ্ছে সব বাম ন্যারেটিভ। এরা একটা সময় ন্যারেটিভ ক্রিয়েট করলো, গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়। আমি একদম পুরনো থেকে নতুন অব্দি এলাম। হ্যাঁ, আজকে ওরা কি করছে, আজকে ওরা কি করছে দেখুন। আজকে ওরা প্রথম বলছে নেতাজি অমর রহে, তারপর ওরা স্বামী বিবেকানন্দের ছবিতে মালা দিচ্ছে, বলছে ছাত্র যুবর মূর্ত প্রতীক। রবীন্দ্রনাথের গান ওদের এখন সবাই ব্যবহৃত হচ্ছে। যে ইন্দিরা গান্ধীকে এরা ডাইনি বলেছিল, যে রাজীব গান্ধীকে এরা বোফোর্সের দালাল বলেছিল, সেই ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর দল কংগ্রেসের সঙ্গে এরা হাতে হাত মিলিয়ে বলছে ইন্দিরাজির আদর্শে রাজীব গান্ধীর স্বপ্নকে বাস্তব করতে সমস্ত বাম গণতান্ত্রিক ঐক্য একজোট হও। দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক। একটা দিন আসবে যখন ওরা ভারতীয় জনতা পার্টিকেও সমর্থন করতে চাই। এই 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 ঘটনার পরম্পরা সেটাই দেখায়। ওরা যা করে 50 বছর বাদে গিয়ে বলে ভুল করেছিলাম। আর একটা শেষ প্রশ্ন থাকবে, শ্রমিক ভট্টাচার্য সে অর্থাৎ যখন রাজ্য সভাপতি হওয়ার পর তিনি মঞ্চ থেকে যে বক্তৃতাটা রেখেছেন, সেখানে তিনি বলেছেন যে বিরোধী দলগুলোকে অর্থাৎ বাম কিংবা কংগ্রেস কিংবা আইএসএফ তাদেরকে অনুরোধ করব বা তাদেরকে বলবো যে রাজনৈতিক পতাকাগুলো সরিয়ে রেখে তৃণমূলের বিসর্জনের পথে একসাথে নামুন। প্রশ্নটা হলো এটাই যে বিজেপির কি সাংগঠনিক দুর্বলতা রয়েছে? কেন বামেদের বা কংগ্রেসের দরকার পড়ছে? তারা তো এ রাজ্যে এখন শূন্য। শূন্য হলেও কি হবে, 2-4% তো ভোট আছে।
তারা তো শূন্য থাকবে, 0 + 0 + 0 ইন্টু 0 শূন্যই হবে। ওরা এই যে ভোটটা নিয়ে নিচ্ছে, আমি আপনাকে বুঝিয়ে বলি, আমি এতে দাঁড়িয়েছিলাম বরানগরে গতবার নির্বাচনে 2021 সালের নির্বাচনের ফলাফলটা বলি। গতবার আমরা ওখান থেকে হেরেছিলাম 35,000 ভোটে। ওখানে বাম কংগ্রেস জোটের প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী, ভারতীয় জনতা পার্টি ছিল 50,000, বাম কংগ্রেস জোটের প্রার্থী পেয়েছিল 20,000, তাহলে কত হলো? 70,000। কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন কত? 85,000। তাহলে কত ভোটে এগিয়েছিল? তার দুটো ভোট যোগ করার পরেও তৃণমূল প্রার্থী 15,000 ভোটে এগিয়েছিল। এইবারে কি হলো? এইবারে হলো বিজেপি 61,000, বাম কংগ্রেস জোট 26,000, কত হলো তাহলে? 87,000। আর তৃণমূল প্রার্থী 69,000 বা 68,000। তাহলে বিরোধী ভোট কত এগিয়ে? প্রায় 15-16,000 বেশি ভোটে বিরোধীরা এগিয়ে আছে, অথচ জিতেছে কে? তাহলে জেতালো কে? তৃণমূলের রিগিং না সিপিএম কংগ্রেসের ভোট কাটা? এটা হচ্ছে একটা, মা তো হাঁড়ি থেকে সব চাল তুলে টেপে না, আমি একটা চাল তুলে দেখালাম আপনাকে।